নতুন বছর মানেই নতুন কিছু পাওয়া এবং নতুন কিছুর আশা। নতুন বাংলা বছর 1432-এর বৈশাখ এলো আনন্দের বার্তা নিয়ে। পবিত্র বৈশাখ মাসে কিছু খাবার খাওয়া যেমন জীবনের পক্ষে খুব ভালো বলে বিবেচিত হয়, তেমনি কিছু খাবার একদমই খাওয়া উচিত নয়। বিশেষ করে বৈশাখ মাসে ভুলেও খাবেন না এই তিনটি সবজি। নানান রোগ ব্যাধি, চরম আর্থিক কষ্ট এবং সংসারে অশান্তি আর দুর্ভাগ্য আসবেই। বৈশাখ মাসের পূর্ণিমা পড়ে বিশাখা নক্ষত্রে, তাই এই মাসের নাম বৈশাখ। সনাতন হিন্দু ধর্মে পবিত্র বৈশাখ মাসে অনেক গুরুত্বপূর্ণ উৎসব পালিত হয়। বৈশাখ মাসে ভগবান বিষ্ণুর পূজা এবং গঙ্গা স্নান অত্যন্ত পুণ্যজনক। শাস্ত্র অনুসারে এই মাসে গঙ্গা দেবীর আবির্ভাব হয়েছিল। শ্রীমদ্ ভাগবত পুরাণে বলা হয়েছে, বৈশাখের শুক্লপক্ষের একাদশী তিথিতে উপবাস করে বিষ্ণুর নাম জপ করলে জন্ম জন্মান্তরের পাপ থেকেও মুক্তি পাওয়া যায়। বৈশাখী পূর্ণিমা বা বুদ্ধ পূর্ণিমায় ভগবান বিষ্ণুর অবতার গৌতম বুদ্ধের জন্ম, বোধিলাভ ও মহাপরিনির্বাণ ঘটে। অর্থাৎ এই একটি দিনেই বুদ্ধের জীবনের তিনটি প্রধান ঘটনা ঘটে। অনেকে বিশ্বাস করেন যে বৈশাখ মাসে ভগবান কৃষ্ণ, ভগবান শিব কিংবা মা দুর্গার কাছে যা প্রার্থনা করা হয় সেটা পূরণ হয় এবং এই মাসে কিছু নিয়ম মেনে চললে মা লক্ষ্মীর কৃপা পাওয়া যায়। সনাতন ধর্ম মতে বৈশাখ মাসে পিতামহ ব্রহ্মার সৃষ্টিকার্য শুরু হয়েছিল বলেও কিছু ধর্মগ্রন্থে উল্লেখ আছে। এই কারণেই বৈশাখ মাস হল নতুন সূচনার প্রতীক। অন্যদিকে জ্যোতিষশাস্ত্র মতে নতুন বাংলা বছরে শনির দোষ, বাস্তুদোষ, গ্রহদোষের প্রতিকার এবং দান করার জন্য বৈশাখ মাস বিশেষভাবে উল্লেখযোগ্য। নমস্কার বন্ধুরা, আজকের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমরা জানব স্বয়ং ভগবান কৃষ্ণের বলা বৈশাখ মাসে কি করবেন আর কি করবেন না, এবং বৈশাখ মাসে কোন খাবার খাওয়া উচিত এবং কোন খাবার খাওয়া উচিত নয়। বিশেষ করে কোন তিনটি সবজি খাওয়া একেবারেই উচিত নয়। এই মাসে যে নিষিদ্ধ সবজিগুলি খেলে জীবনে ঘনিয়ে আসতে পারে চরম আর্থিক কষ্ট, পরিবারের সদস্যদের লেগে থাকবে নানান রোগ ব্যাধি, ঘরে এবং বাইরে অকারণে সৃষ্টি হবে অশান্তি, ব্যবসা বা চাকরির জায়গায় নানান রকম বাধা আসবে, নতুন বছরে রোজগার কমে যেতে পারে, সংসারে নেমে আসবে চরম দুর্ভাগ্য। আপনি বৈশাখ মাসে কোনো ব্রত পালন করুন অথবা না করুন, কিন্তু এই মাসে অবশ্যই শাস্ত্র অনুসারে নিষিদ্ধ খাবারগুলি এড়িয়ে চলুন। তাহলে আপনার বাড়ি থেকে বাস্তুদোষ দূর হবে এবং সারা বছর মা লক্ষ্মীর কৃপা থাকবে। আপনি আর আপনার পরিবার সুরক্ষিত থাকবেন, সুস্থ থাকবেন। বন্ধুরা, বৈশাখ মাস ঋতু পরিবর্তনের সময়। পরিবেশে এই সময় তাপমাত্রা ক্রমশ বাড়তে থাকে। সেই কারণে বৈশাখ মাসে নানা অসুখ বিসুখ ছড়িয়ে পড়ার আশঙ্কা থাকে। এই সময় রোদে বেশি ঘোরাঘুরি করলে সানস্ট্রোক হবার সম্ভাবনা থাকে। তাই ছাতা ব্যবহার করুন এবং ছায়াযুক্ত স্থানে থাকার চেষ্টা করুন, আর বারে বারে জল খান। এই মাসে ভারী ব্যায়াম করবেন না। বৈশাখ মাস ধর্মীয়ভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং এই মাসে বিভিন্ন ধর্ম ও সম্প্রদায়ে নানা গুরুত্বপূর্ণ আচার অনুষ্ঠান ও উৎসব পালিত হয়। কেউ যদি দীর্ঘদিন রোগে ভোগে, সন্তানের জন্য প্রার্থনা করে বা সংসারে শান্তি না থাকে, তবে বৈশাখ মাসে শিবের ঝরা দেওয়া অনেক উপকারী। অনেকেই সংকল্প করে 1, 7 বা টানা 21 দিন অথবা 1 মাস পর পর শিবের ঝরা দেন। শিব হলেন তপস্বী ও আশুতোষ। তাকে ঠান্ডা রাখতে নিয়মিত জল, দুধ বা গঙ্গা জল নিবেদন করা হয়। ঝরা বা ধারা মানে নির্বিচারে ভক্তি, যেন একটানা ভালোবাসা শিবের প্রতি
প্রবাহিত হয়। বৈশাখ মাস জুড়ে গঙ্গায় বা কোনো পবিত্র নদীতে স্নান করা অত্যন্ত পুণ্যফলদায়ী। বিশেষ করে বৈশাখী পূর্ণিমা, একাদশী ও অক্ষয় তৃতীয়া তিথিতে গঙ্গা স্নান করলে জন্ম জন্মান্তরের পাপ মোচন হয় বলে বিশ্বাস করা হয়। বৈশাখ মাসে দুটি একাদশী ব্রত পালিত হয়, বরুথিনী একাদশী এবং মোহিনী একাদশী। এই একাদশী ব্রতে উপবাস রেখে ভগবান বিষ্ণুর নাম জপ করলে মোক্ষ লাভ হয়। গ্রীষ্মকালে বৈশাখ মাসে মাটি ও প্রকৃতির উদ্দেশ্যে বসুধারা দেওয়া অর্থাৎ জল, ছাতা, ঠান্ডা খাবার ইত্যাদি দান করার রীতি প্রচলিত। নারায়ণের পুজোয় বলা হয়, বৈশাখে দান দিলে সে দান 1000 গুণে ফল দেয়। বন্ধুরা, এই মাসে নিষিদ্ধ সবজির মধ্যে প্রথমেই যেটির কথা বলবো সেটি হলো বেগুন। বৈশাখ মাসে বাড়িতে কখনোই বেগুন রান্না করবেন না। পরিবারের কোনো সদস্যই এই মাসে বেগুন বা বেগুনের তরকারি খাবেন না। আয়ুর্বেদ শাস্ত্রে বেগুনকে উষ্ণ প্রকৃতির বলা হয়েছে। বেগুন মানুষের শরীরে অতিরিক্ত গরম সৃষ্টি করে এবং হরমোনে প্রভাব ফেলে। বৈশাখ মাসে বেগুন খেলে বাড়িতে রোগ ব্যাধি লেগেই থাকবে। রোগের পিছনে খরচ করতে করতে আপনি সর্বশান্ত হয়ে যাবেন। সুতরাং এই মাসে কোনোভাবেই বেগুন দিয়ে তৈরি কোনো খাবার মুখে তুলবেন না। বৈশাখ মাসে আমাদের হজম ক্ষমতা কমে যায়, সেই কারণে এই সময় ভাজাভুজি যতটা সম্ভব এড়িয়ে চলাই ভালো। বেশি তেল মশলা দেওয়া খাবার এই মাসে না খাওয়াই উচিত। তবে বৈশাখ মাসে প্রতিদিন পেঁপে, শশা, তরমুজ, তালশাঁস, ডাব এবং বেল, লেবু ও ঘোলের শরবত খাওয়া উচিত। এই খাবারগুলির মধ্যে যে কোনো একটি বা দুটি খাবার প্রতিদিন খান। এর ফলে পেট ঠান্ডা থাকবে এবং শরীরের ক্লান্তি দূর হবে। বৈশাখ মাসে ভাতে ভাত, দুধ, ঘি, উচ্ছে, করলা ইত্যাদি তেতো জাতীয় জিনিস এবং লাউ, পটল, ঝিঙে, পাট শাক, সজনে ডাঁটা বা কাঁচা আমের ডাল খাওয়া খুব ভালো। এছাড়া এই মাসে ছোলা বা ছোলার ছাতু খান। এটা বিশেষ শুভ বলে মনে করা হয় এবং এটি শরীরের জন্য খুব উপকারী। দ্বিতীয় নিষিদ্ধ খাবারটি হলো মেথি শাক। বৈশাখ মাসে মেথি শাক খাওয়া উচিত নয়। মেথি শাকে প্রচুর পরিমাণে আঁশ ও তিক্ত উপাদান থাকে। অতিরিক্ত খেলে গ্যাস, পেট ফাঁপা বা ডায়রিয়ার মতো সমস্যা দেখা দিতে পারে। এই মাসে মেথি শাক খাওয়া যতটা সম্ভব এড়িয়ে চলুন। বৈশাখ মাসের বিভিন্ন ব্রত পালনের সময় খাবারে ফলমূল, দুধ, সামা চালের পায়েস, আলুর তরকারি কিংবা সিঙাড়া বা পানি ফলের আটার পরোটা বা কিছু ক্ষেত্রে সাবুদানার খিচুড়ি খাওয়া যেতে পারে। তবে উপোসের সময় রান্নায় সাধারণ লবণের পরিবর্তে সন্ধক লবণ এবং সর্ষের তেলের পরিবর্তে ঘি ব্যবহার করবেন। বৈশাখ মাস শুধু একটি ক্যালেন্ডারের শুরু নয়, এটি প্রকৃতি, ধর্ম, ইতিহাস আর সংস্কৃতির এক অপূর্ব মেলবন্ধন। পয়লা বৈশাখে অথবা অক্ষয় তৃতীয়ার দিন ব্যবসায়ীরা লক্ষ্মী গণেশের পূজা করে পুরনো হিসাব চুকিয়ে নতুন খাতা খোলেন। সাধারণ মানুষও এদিন ঘর পরিষ্কার করে পুজোর আয়োজন করেন। বিশেষ করে লক্ষ্মী পুজো ও গৃহশান্তির আয়োজন করা হয়। বন্ধুরা, বৈশাখ মাসে নতুন বাড়ি তৈরি করলে অবশ্যই দক্ষিণ দুয়ারি করবেন। শাস্ত্রমতে এটি অত্যন্ত শুভ। এই মাসে পথ চলতি তৃষ্ণার্তদের মাঝে শীতল জল, শরবত বা বেলের পানা আপনার পক্ষে যেটা সম্ভব তা বিতরণ করুন। পানীয় জলের জন্য ঘরের বাইরে একটি মাটির কলসি বসিয়ে দিন। এর ফলে পাপ মোচন হয়, পূর্বপুরুষদের কৃপা পাওয়া যায় এবং গৃহে শান্তি আসে। এছাড়া বৈশাখ মাসে প্রতিদিন সকালে একটি মাটির পাত্রে জল রেখে বাড়ির ছাদ বা বারান্দায় পাখিদের জন্য রাখলে তা পুণ্য ফলদায়ক হয় এবং গৃহে
শান্তি ও সৌভাগ্য আসে। বৈশাখ মাসে প্রতি বৃহস্পতিবার বা শনিবার একটা কাচের পাত্রে কিছুটা নুন বা লবণ রেখে ঘরের দক্ষিণ পশ্চিম কোণে রাখলে তা দুশ্চিন্তা ও নেগেটিভ শক্তি দূর করে। এর ফলে দাম্পত্য জীবনে মাধুর্য আসে, সমস্যা দূর হয়। এছাড়া প্রতিদিন সকালে তুলসী গাছে জল দিন ও সন্ধ্যায় একটি ঘিয়ের প্রদীপ জ্বালান। এর ফলে বাড়িতে পবিত্রতা এবং মা লক্ষ্মীর কৃপা আসে ও শত্রু দমন হয়, অশান্তি থেকে মুক্তি পাওয়া যায়। বৈশাখ মাসে প্রতিদিন শ্রী বিষ্ণুর 12 নাম জপ করুন, বিশেষ করে ওং নন্দকেশায় নমঃ এবং ওং নারায়ণায় নমঃ ইত্যাদি। এর ফলে পাপক্ষয়, জীবনে পজিটিভ পরিবর্তন এবং সৌভাগ্য আসে। শনিদেবের কৃপা পেতে এবং কর্মক্ষেত্রে উন্নতি করতে শনিবার ও অমাবস্যায় কালো তিল ও কালো কাপড় শনি মন্দিরে দান করুন অথবা নদীতে ভাসান। বৈশাখ মাসে বিশেষভাবে ভগবান বিষ্ণুর পুজো করা হয়। এতে মা লক্ষ্মীর কৃপা পাওয়া যায় এবং তা আপনার অর্থনৈতিক দিক থেকে খুব শুভ ফল দেয়। বন্ধুরা, তৃতীয় নিষিদ্ধ সবজিটি হলো তেঁতুল। বৈশাখ মাসে তেঁতুল এবং এর থেকে তৈরি আচার বা অন্য কোনো খাবার খাবেন না। তেঁতুল খুবই অ্যাসিডিক। এই মাসে বেশি পরিমাণে খেলে পেট জ্বালা, অ্যাসিড রিফ্লাক্স, গ্যাস্ট্রিকের মতন সমস্যা দেখা দিতে পারে। তাই শাস্ত্রে বৈশাখ মাসে তেঁতুল খেতে মানা করা হয়েছে। এছাড়া কোনো প্রকার নেশা জাতীয় কোনো খাবার এই মাসে না খাওয়াই ভালো। তাছাড়া বৈশাখ মাসে অতিরিক্ত ঝাল, পেঁয়াজ, রসুন এবং অতিরিক্ত গরম খাবার না খাওয়াই ভালো। বন্ধুরা, আশা করি ভিডিওটি আপনাদের সামান্য হলেও উপকারে আসবে। ভগবান কৃষ্ণ এবং ভগবান শিবের কৃপায় আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই প্রার্থনা করি। সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে আজকের মতো এখানেই ইতি করলাম। জয় ভগবান কৃষ্ণ, জয় মহাদেব, জয় গুরু।